পরের খবর, বিজেপি কর্মী দোকান ভাঙার অভিযোগ বলে জানা যাচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ বিজেপির। উত্তেজনা ছড়ালো রায়গঞ্জের উদয়পুর এলাকায়। বিজেপি কর্মীর দোকান ভাঙার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তুলছে বিজেপি। ঘটনা ঘিরে যথেষ্ট উত্তেজনা রয়েছে রায়গঞ্জের উদয়পুর এলাকায়। দেখাবো ভাঙচুরের ছবি। যেভাবে আসবাবপত্র, দোকানের সমস্ত জিনিসপত্র একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নন্দদুলাল সরকার। নন্দদুলাল, কারা করলো এই কাজ, কি অভিযোগ? দেখো শর্মিষ্ঠা, অভিযোগের তিন সম্পূর্ণ কিন্তু শাসক দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছেন এই বিজেপি কর্মী যে রাজেশ সরকারকে যেটা জানাচ্ছেন যে প্রতিদিনের মতন কিন্তু তিনি রাত্রেবেলা দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে যাওয়ার পরে কিন্তু সকালবেলা তিনি জানতে পারেন তার দোকান কিন্তু যথেষ্ট ভাঙচুর করা হয় এবং দোকানের জিনিসপত্র কিন্তু লুটপাট করে নিয়ে যায়। এবং এই ঘটনার স্থানীয় যে একজন হচ্ছে রাজেশ নন্দী, সে রাজেশ নন্দীর তৃণমূল নেতা, সে তৃণমূল নেতার বিরুদ্ধে তার অনুগামীরা সঙ্গে করে এসে রাত্রেবেলা কিন্তু সেখানে কিন্তু যথেষ্ট ভাঙচুর চালায় এবং জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়, এমনটা অভিযোগ করেছেন বিজেপি পক্ষ থেকে। তিনি আরো অভিযোগ করেছেন যে এই দোকান দীর্ঘদিন ধরে তিনি এই দোকান করে আসছেন। এই দোকানদার করার পর থেকে কিন্তু এই তৃণমূল নেতা রাজেশ নন্দী কিন্তু তখন তাকে হুমকি দিত এবং এখান থেকে দোকান উঠিয়ে নেওয়ার হুমকি দিত, এমনটা কিন্তু অভিযোগ করছেন। এবং পাশাপাশি তাকে মারারও হুমকি দিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করেছেন। এবং এই ঘটনায় কিন্তু সকালবেলা কিন্তু তার পরবর্তীতে কিন্তু আবার উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ আসার পরে কিন্তু নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে তৃণমূল নেতা রাজেশ নন্দীর অভিযোগ, কতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি? দেখো এখনো দুই পক্ষের পক্ষ থেকেই কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে, এখনো হয়নি, করবেন বলে এমনটা দুই পক্ষই জানিয়েছেন। এবং পাশাপাশি কিন্তু তৃণমূল নেতা এই তার বিরুদ্ধে ওঠা কিন্তু অভিযোগ সম্পূর্ণভাবে কিন্তু অস্বীকার করেছেন। তবে এই ঘটনা তাদের পারিবারিক দ্বন্দ্ব বলে তিনি কিন্তু আখ্যা দিয়েছেন। ধন্যবাদ নন্দদুলাল। খুব ভালো হয়ে গেল, তো খুব ভালো হয়ে গেল। বয়স হয়েছে দেখলা তো রেকর্ডিং দোকান ভাঙবি কে? বিজেপি কর্মী দোকান ভাঙচুরের অভিযোগ, বিজেপি কর্মী কি অভিযোগ করছেন একবার শুনবো। ধমকি দিচ্ছে, বাবাকে নিয়ে দোকান ভোটের সময় কথা বলছে, দোকান ভাঙিয়ে দিব, গ্যাসের কাজ হলে দোকান ভাঙিয়ে দিব। বাবা নন্দী রাতবেলা আসে, ভোরবেলা খবর দোকান ভাঙিয়ে দিয়েছে। আমার আসলাম, দোকান ভাঙিয়ে দিচ্ছে। আমার সাথে কোনো শত্রুরা কেউ 12 বছর শত্রুরা নাই আমার সাথে, আমার সবাই ভালোবাসে। কেন বাবা নন্দী আপনাকে হুমকি দিল কেন? বাবা নন্দী আমার ছেলে বিজেপি করে, আমার তৃণমূল করে, হুমকি দিল বাবা নন্দী। এর আগেও কি হুমকি দিয়েছে? হ্যাঁ, আগে হুমকি দিয়েছিল বাবা নন্দী। কি বলতো? দোকান ভাঙতে আসছিল, দোকানে ছিলাম, দোকান ভাঙিয়ে দিব। অভিযোগ, কাল রাত্রে আমার দোকান ভাঙচুর। দীর্ঘদিন ধরে আমি এখানে দোকান করে খাই, এই দোকান ভাঙচুর হয়েছে। কে ভাঙচুর করেছে? ভাঙচুর করেছে তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে এই ভাঙচুরটা হয়েছে। কি নাম? বাবাই নন্দী, রাজেশ নন্দী। অনেক দিন ধরে আমাকে ধমকি দিচ্ছিল, আমি বিজেপি করি দেখে। বিজেপি করাই আমার অপরাধ, এটাই বিজেপি আমি করি। আমাকে অনেক দিন ধরে মানে লোকের কানে শুনতে পাচ্ছি, আমাকে অনেকবার ধমকি মারছে, তোর দোকান উঠাই দিব, করবো, আমার এখন ক্ষমতা আছে, ক্ষমতার ভয় দেখায়। তো এরকম আমি তাও ধৈর্য করে বসেছিলাম, দেখি কবে উঠায়। আমাকে দিনের বেলা কিছু করতে পারিনি, রাত্রেবেলা ঘুমিয়েছিলাম। এখন পাড়ার লোকজন গিয়ে বলছে দোকানটা ভাঙিয়ে দিছে তোর, পাড়ার লোকজন উপকৃত হইতো। রাতের বেলা দোকান ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠছে শাসকের দিকে। শাসকের কি অভিযোগ শুনবো। তো বিষয়টা এখনই জানলাম আপনার কাছ থেকে। আমি তো সকালে উঠে আমি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, তো আপনি আসলেন, আমাকে বিষয়টা বললেন যে অমুকের দোকান এসপি মোড়ে ভাঙচুর হয়েছে, বিজেপি করে দেখে। কিন্তু এই কথাটা ভুল যে আমার নেতৃত্বে এটা হয়েছে, কারণ আমি এই সমস্ত কাজের সাথে কোনো সময় যুক্ত না। আর আমি যতটুকু শুনছিলাম যে ওদের বাপ বেটা দুজনের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে, যে বাপ বেটাকে দোকানে বসতে দিতে যাচ্ছে না, বেটা বলছে আমি করছি, আমি বসবো। ওদের দুজনের পারিবারিক সমস্যার মধ্যেই এটা কোনো সমস্যাটা হয়তো উৎপন্ন হচ্ছে। এখন উনি একটা পার্টিগতভাবে উনি টেনে নিয়ে এসে বলছে যে বিজেপি করে দেখে আজকে ওনার দোকান
এটা সত্যি উনি এটা বলেছিল, যেটা বলেছে যে আমি বলেছিলাম যে বেশ কিছুদিন আগে, কারণ আমি উদয়পুর স্কুলের প্রেসিডেন্ট আছি।